হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার শরীরটা অনেক দিন ভালো ছিল না, যার জন্য তোমাদের সামনে কোনো নতুন রান্না আমি নিয়ে আসতে পারিনি। আজকে আমি দেখো তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি করে দেখাবো। দেখো এখানে আমি শাপলাকে কেটে নিয়েছি, এরকম টুকরো করে শাপলাগুলোকে কেটে নিয়েছি। এবার দেখো আমি ইলিশ মাছের এখানে মাথা নিয়ে নিয়েছি। শাপলাগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, তার কারণ শাপলার মধ্যে অনেক জল থাকে, তো ওই জন্য আমি শাপলাগুলোকে ভালো করে আমি হাতের সাহায্যে একটুখানি চিপে নিচ্ছি, তার কারণ এর মধ্যে প্রচুর জল থাকে। দেখো আমি এখানে চিপে নিয়েছি। এবার এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাথা আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখো এখানে ইলিশ মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি চিপে চিপে এই শাপলাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। যতই চেপা হোক না কেন শাপলা থেকে জল বেরোবেই, তাও আমি যতটা সম্ভব আমি জলটাকে চিপে চিপে ফেলে দিয়েছি। এবার আমি ভালো করে তেলের মধ্যে পুরো শাপলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো শাপলা থেকে তাও দেখো জল উঠছে, আমি এর মধ্যে জলটাকে যাতে ভালো করে শোকানো যায় সেই জন্য আমি ভেতরে একটা খুন্তি দিয়ে দিয়েছি, যাতে পুরো জলটা ভালো করে শুষে যায়। দেখো এখানটায় অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে শাপলার সাথে আমি মাখিয়ে নেব। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে শাপলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো শাপলাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমার দেখো প্লেটিংও হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি দেখো শাপলা দিয়ে দিয়েছি। আমি যেভাবে শাপলাটা করলাম তোমরা ঠিক সেইভাবে করো। শাপলা কিন্তু যখনই রান্না করবে নুন দিয়ে ভালো করে আগে চিপে নেবে, তারপরে কিন্তু শাপলাটা রান্না করে। এগুলো কিন্তু এক ধরনের টিপস, এগুলো তোমরা মাথায় রাখলে তোমাদের রান্নাটা আরও ভালো হবে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো তোমাদের সকলকে টাটা।